তো এই হচ্ছে একটা তরকারি, আর এই হচ্ছে একটা তরকারি। এই দুটো তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। কোনটা খেতে বেশি টেস্টি তোমরাই বলো। আজকে ভাবছি একটু অন্যরকমভাবে বানাই। তো কি বানাবো, ছেলে তো কুঁদরি খায় না, ও শুধু আলু খায়। আর এখনকার আলুটা না কি জানি খুব ঘেঁটে যায়, আমি বড় বড় করে কাটি তাও কিন্তু পুরো ঘেঁটে যায়। তো যাই হোক, আমি আজকে ভাবছি অল্প আলু অল্প কুঁদরি দিয়ে একটু অন্যরকমভাবে কিছু বানাই। তো তার জন্য কি কি নেব আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে এটাকে 4 ভাগ করে কাটি, আর এটাকেও 4 ভাগ করে দেবো, কারণ আলুটা গলে যায় আর কুঁদরিটা একটু শক্ত হতে সময় লাগে। তো আগে আমি এটা কেটে নিই। তো এইভাবে আমি কেটে নিয়েছি, এটাও 4 ভাগ করেছি আর এটাও 4 ভাগ করে নিয়েছি, প্রত্যেকটা কুঁদরিকে আধা আধা করে নিয়েছি। আর একটা 4টে আলু রেখেছিলাম, কিন্তু একটা আলু কমিয়ে দিলাম, কারণ আলু আমার এমনিও খুব একটা খেতে ভালো লাগে না। তো আর ব্যাস, আর ছেলে খাবে কিনা সন্দেহ, কারণ ও কুঁদরি খায় না, তো আলুও খাবে কিনা সন্দেহ। তো এবার চলো রান্না চাপাই, যেহেতু আজকে নিরামিষে বানাচ্ছি, তো ওই জন্য এত পেঁয়াজ তো দেবোই না। কী কী দিই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আলুটা আগে ধুয়ে নিই, নাহলে আবার কালো পড়ে যাবে। আলুটা ধুয়ে তারপরে ফিরে আসছি। তো কড়া চাপিয়ে দিচ্ছি, কড়া একদম গরম হয়ে গেছে। এবারে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো কিছু রান্না দেখে করছি না, কারোর সাথে যদি মিলে যায় তো আমার কিছু করার নেই, কিন্তু আমি নিজের ইচ্ছে হচ্ছে তাই আমার যেভাবে মনে হয় যে আমি এরপরে এটা দেবো, তো সেইভাবেই আমি বানাচ্ছি। তো আমার মনে হয় এটাতে একটু কালো জিরে দিলে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি একটু কালো জিরে দিলাম। তো আরেকটা জিনিস দেবো ভাবছি, আদা ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবছি না আদা দেবো না। তো এই যে লঙ্কা দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা। তেলটা ছিটচ্ছে, তো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু কুঁদরি। মানে রান্নার আওয়াজটা এত বেশি হয় যে কি বলবো, শোনার সময় মনে হয় যেন রান্নার আওয়াজটা অনেক বেশি। তো যাই হোক, এবারে নুন হলুদ দিয়ে দেবো এক এক করে। তো হলুদ দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। এতে আর লঙ্কা গুঁড়ো দেবো না, আমি জানি না কেমন লাগবে খেতে, আমার ইচ্ছে হচ্ছে এইভাবে বানাতে, আমি ওই জন্য বানিয়ে নিচ্ছি। তো একটু টেস্ট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কুঁদরিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ছেলে খায় না বলে আনা হয় না। তো এবারে এনেছি, আমার ভালো লাগে বলে আমি বললাম না, এবারে আমি নিয়ে যাই। এর মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে সর্ষে বাটা। আর সর্ষেতেও আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কালো সর্ষে আর কি। আর আমি এতে লঙ্কা গুঁড়ো আর দেবো না, বেশ দিয়ে একটু নাড়াচাড়া করবো। প্রথমে টেস্ট করে দিয়েছি, তারপরে আঁচটা কমিয়ে দেবো, আঁচ কমিয়ে দিয়ে তার মধ্যে নাড়াচাড়া করতে করতে ব্যাস। আলু দেবো না ভাবছিলাম, তখন বললাম না একটা দুটো দিয়েই দিই। 3টে দিয়েছি, ছোটো ছোটো তো একদম, 4টে ভাবছিলাম দেবো, দিয়ে 4টে আর দেওয়া হলো না, 3টে দিলাম। তো এই হচ্ছে আলু কুঁদরি। তো মোটামুটি নাড়াচাড়া করে দিচ্ছি, এবারে সর্ষেটা বেটে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো, সর্ষেটা অনেকটাই আছে, পুরোটাই দিয়ে দেবো, দিয়ে কম আছে হতে থাকবে। একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে দেবো। এবার কম আছে ও হতে থাকবে, ব্যাস আমি আর কিচ্ছু করব না, কম আছে, এবার ধীরে ধীরে ও হতে থাকবে, ঢাকা দিয়ে দেবো, ব্যাস ও হতে থাকুক। তো রান্নাটা মোটামুটি অনেকটা হয়ে এসছে, দেখি আলুটা কুঁদরিটা সেদ্ধ হয়েছে কিনা। এটা কুঁদরিটা দেখি সেদ্ধ হয়েছে, হ্যাঁ সেদ্ধ হয়েছে এটা, হ্যাঁ। আর আলু তো গলেই যায়, যতই কম সেদ্ধ করি তাও আলুটা গলে যায়, আর যতই বড় বড় করে কাটি। সেদিন মাংস বানিয়েছিলাম, কতগুলো আলু দিয়েছি, কোনো আলুই গোটা পাইনি, সব গলে গেছে। একটু সর্ষের তেল দিয়ে দিই, ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিই, জানি না কেমন লাগবে, খেতে ভালো লাগলে অবশ্যই ভালো, আমি তো একা খাবো, অল্পই দিলাম। একটুখানি নেড়ে নিই যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যায়।
এটা একটু বড় আলু কেটেছি, এটা কি সেদ্ধ হয়েছে? হ্যাঁ, এই তো কেটে গেছে। এটা না দু রকম করব, একটু এরকম মাখা মাখা তুলে রাখবো, একটু শুকনো শুকনো, আর একটু জল দিয়ে দেবো। দু রকমভাবে বানাবো। একা যখন খাবো তখন দু রকম তিন রকম যেমন ইচ্ছা বানিয়ে নিলেই হয়ে এলো আর কি। এই একটু শুকনো শুকনো তুলে রাখলাম। শুকনো শুকনো কষা কষা যেমন মাংস হয় সেরকম শুকনো শুকনো বেশ খেতে ভালো লাগে। আর এখানে এবার একটু জল দিয়ে দিই। ব্যাস ব্যাস, ভাতে খাওয়া যাবে। আমি আজকাল ডাল বানাইনি। ব্যাস, দেখি কোনটা খেতে বেশি ভালো লাগছে, এটা নাকি ওটা। এই যে এগুলো হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আর কুঁদরি। ব্যাস অল্পই জল দিচ্ছি, জাস্ট একটা ফুট উঠবে, নামিয়ে দেবো। তো ব্যাস, তো এই হচ্ছে একটা তরকারি, আর এই হচ্ছে একটা তরকারি। এই দুটো তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। কোনটা খেতে বেশি টেস্টি তোমরাই বলো, তোমরাই বলো। এইটা বেশি টেস্টি হবে নাকি এটা বেশি টেস্টি হবে? আমার কাছে তো দুটোই ভালো, কারণ আমার কুঁদরিটা ভালো লাগে। বাস ফুটটা উঠলে একটা আর একটুখানি ফুট উঠলে নামিয়ে দেবো। একটা পুরো ফুট উঠে যাও, দিলে নামিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে এই সুন্দর কুঁদরির রেসিপি। আমি এখনও টেস্ট করিনি, টেস্ট করে তারপর বুঝতে পারবো কেমন হয়েছে। আশা করি ভালোই হয়েছে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।